আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি সবজি আর ডিম দিয়া একটা সুন্দর মজাদার পাকোড়া বানাইছি। আর এই পাকোড়াটা কীভাবে বানাইছি দেখালন। এই ভেজিটেবল পাকোড়া বানাবার লেগা আমি প্রথমে একটা পাত্র লইছি। দিমু বাঁধাকপি কুচি, আলু কুচি, দিমু পেঁয়াজ কুচি, দিয়া দিমু টমেটো কুচি। আর টমেটোর বিচিটা আমি ছাড়াই লইছি। দিতাছি ক্যাপসিকাম, দিতাছি বিট, গাজর কুচি, পেঁয়াজ পাতাও সেটাও আমি এরকম ফাইরা কাইটা লইছি, ওটার সাথে ম্যাশ করে লইছি আর কি। দিতাছি কাঁচামরিচ কুচি। আর এটা আপনাদের ইচ্ছা মতো লইবেন, যে যেমন জাল খান। দিতাছি ধনিয়া পাতা কুচি, দিমু হাফ কাপ বেসন, চালের গুঁড়া তার থেকে একটু কম লইছি। এখন দিতাছি কর্নফ্লাওয়ার, দিমু চাট মশলা এক চা চামচ হলুদ, এক চা চামচের একটু বেশি মরিচ গুঁড়া, দিমু স্বাদ অনুযায়ী লবণ, আর হাফ চা চামচের একটু বেশি আদা বাটা। আপনারা চাইলে এখানে আদা কুচিও দিবা পারেন, সমস্যা নাই। এখন আমি এগুলারে মাখাই লমু। সমস্ত মশলাগুলো এখন ভালো করে মিশাই নেব। ভিউয়ার্স, আমি বেসন, চালের গুঁড়া, কর্নফ্লাওয়ারটা মিশাই নিচ্ছি। এখন ছিটা ছিটা পানি দিয়ে এটার একটু আঠালো করে নেব। একবারে কিন্তু পানি দেওয়া যাব না, তাহলে কিন্তু আবার পানি সেরে দিব, তখন আবার সবজিগুলারে বাইন্ডিং করতে কষ্ট হয়ে যাবে। অল্প অল্প করে পানি দিয়ে বানায় নেব। ভিউয়ার্স দেখেন, সবজিটা এরকম হইব। আমি অবশ্য আর একটু বেসন দিচ্ছি, 2 টেবিল চামচের মতো বেসন দিচ্ছি। প্রথমত হাফ কাপ দিছিলাম, আর একটু দিয়া লুছি। এই দেখেন কেমন আঠালো আঠালো হয়েছে। আর একটু পানি দিয়া দিই, ছিটা ছিটা পানি। এই সবজিটার সাথে যে ডিম পাকোড়া হইব, এই যে ডিমটারে আমি এইভাবে কাইটা লইছি, একটারে 4 পিস করছি, অর্থাৎ এখানে দুইটা ডিম লইছি, এই দুইটার মধ্যে 8টা হইব। এখন চুলা যাবো ভাজতে। ভিউয়ার্স, চুলা একটা প্যান বসায় তেল গরম করে লইছি। আর আজকে এই কড়াইটা লইছি যাতে ভাজাটা সুন্দর হয়। আর তেলের মধ্যে একটু পানি পড়ে গেছে, সেজন্য একটু ফুটতাছে। আর ভিউয়ার্স এই যেভাবে হাতের মতো সবজি লইবেন, তারপর একটা ডিম দিয়া, তারপরে 2 হাতই লাগবে এটার মধ্যে করতে। এইভাবে 2 হাতটা চাপ মারবেন। আরেকটা জিনিস ভিউয়ার্স, সবজিটা মাখানোর পরে কিন্তু বেশি দেরি করা যাবে না, পানি ছেড়ে দিব। দেখতেছেন, এই যে এরকম কইরা সুন্দর করে মাখাইয়া, এরকম করে এই কইরা মানে আগে এই কইরা চাপ দিয়া, তারপরে ডিমটারে ভিতরে দিয়ে এরকম লম্বা লম্বা করে নেবেন। আর তেলের মধ্যে যাতে রিস্ক না থাকে সেই জন্য আমি আবার কি করলাম, এটার মধ্যে নিলাম, নিয়া এরপরে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এই দেখছেন ভিউয়ার্স, এইরকম করে সবগুলা বানায়া ভাইজা লইবেন। আর জালটা মিডিয়াম রাখবেন, কারণ সবজিগুলো আবার সিদ্ধ হইতে হইব তো। ভিউয়ার্স, আরেকটা দিয়ে দিলাম। ওটা যখন অর্ধেক হয়ে যাব না ভিউয়ার্স, তখন আবার আরেকটা দিবেন, না লেগে যাইব। আর ভিউয়ার্স,
যারা এখন আমার ভিডিওটা দেখতেছেন এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখেন যাতে পরবর্তী রেসিপিটা সবার আগে আপনার কাছে চলে যায়। ভিউয়ার্স দেখেন কি সুন্দর, এখন এটা আমি নামাই নেব আর এইভাবে আমি সবগুলা ভাইজা নেব। সো ভিউয়ার্স তৈরি হইয়া গেল রমজান স্পেশাল রেসিপি এগ ভেজিটেবল পাকোড়া। আর সন্ধ্যার টেবিলে যখন এরকম একটা পাকোড়া সবাই খাইব না, দেখবেন সবাই ফিদা হয়ে গেছে। আর দেখেন ভিউয়ার্স এই যে পাকোড়াটা আমি কাইটা দেখাইলাম, মানে কাটছি এখন দেখাইলাম, দেখেন ভিতরে কত সুন্দর ডিম আছে। তো ওই পাকোড়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।